আজকে পরশুদিন আমাদের ভিডিও কনফারেন্স সিডব্লিউসি বর্তমানে সদস্যগণের আলোচনা এবং সিদ্ধান্ত অনুসারে আজকে আমি আর আমার মাননীয় সদস্য মেবার কুমার জামাতে মহাশয়, রাজেশ্বর মহাশয়, আমরা তিনজনে স্টেট ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের 11টা থেকে প্রায় 12:30-1টা পর্যন্ত একটা সাক্ষাৎ। সেই সাক্ষাতে আমাদের মেমোরেন্ডাম অনুসারে আমরা এখানে এটার উপরেই যত আমাদের প্রেশার যে আমাদের দুইটা যে পেন্ডিং যে এডিসি কনস্টিটিউয়েন্সি এটা কোনো বাই ইলেকশন হয়নি। কমিশনার ওখানে বলার চেষ্টা করলেন যে এডিসির ব্যাপারে ঠিক অ্যাসেম্বলি কিংবা লোকসভার মতো নয়, এইভাবে উনি বললেন। যাই হোক, আমরা বললাম যে এটাও ইলেকশন তো ইলেকশন এবং 6 শিডিউলেরও তো ইলেকশন। এইগুলি আপনারা কমিশন থেকে পজিটিভ যদি স্টেপ নেন এটা আমরা রিকোয়েস্ট করি। হাইকোর্টের 2টি পরপর ভার্ডিকও অমান্য করা হয়েছে, এইগুলো আমরা উল্লেখ করলাম। গ্রামে তো কোনো কাজ নাই যদি ভিলেজ কমিটি ইলেকশন না হয়, এটা একটা। তারপরে এখন তাই উনি বললেন যে পঞ্চায়েতই এটা আগস্টের মধ্যে করা হবে, এরকম একটা উনি বললেন। তারপরে 2টা এডিসি সিট ব্যাপারেও উনি আলোচনা করেন এবং পঞ্চায়েতই ইলেকশনের পরে 4 মাসের পরে আমরা কোনো ইলেকশন আমরা করব, তার মানে নভেম্বরে গিয়া বাদ বাকি ইলেকশন করবেন, কিন্তু এখন আগস্ট মাসের পঞ্চায়েতই ইলেকশন উনি করবেন। তারপরে আমরাও একটা যুক্তির মধ্যে গেলাম যে ইলেকশন ডিপার্টমেন্টের ব্যাপার। আপনারা যদি আপনাদের ইচ্ছা কিংবা কোনো এক ব্যক্তি কিংবা 2জন ব্যক্তির এইসব পাল্টা যুক্তি দেখান, এই তর্কতে আমরা আসবো না। আমরা চাই যে ইলেকশন তাড়াতাড়ি হোক। এডিসি এরিয়াও তো আমাদের ত্রিপুরার এরিয়া, তারা তো প্রায় বহুদিন এইসব আমরা যুক্তি ওদেরকে বললাম। ফাইনালি ওনারাও কনভিন্স যে এটা আমরা করা উচিত এবং আমরা সিদ্ধান্ত আছে এখন রাজ্য সরকার থেকে কোনো প্রবলেম হবে না। প্রথমে এই পঞ্চায়েত ইলেকশন ওনারা করবেন আগস্ট মাসের মধ্যে। কাজেই এইভাবে যদি কোনো একটা চিন্তার ওইদিকেই গুরুত্ব দেওয়া হয় এবং যেগুলি পাবলিক কনসার্ন গ্রামাঞ্চলে, যেটা এডিসি এরিয়াতে অনেক ব্যাকওয়ার্ড রেচেট, আপনারা সবাই জানে, এইসব এলাকাতে কোনো সরকারি কাজ নাই। এইভাবে এখন প্রায় 2 বছর মানুষ অসুবিধায় আছে, এইগুলি আমরা উল্লেখ রাখলাম। আমরা তর্ক করি না, আমরা বললাম আপনাদের তর্কের কোনো প্রয়োজন নাই। আপনারা যদি মনে করেন সংবিধান অনুসারে আপনারা করবেন। এবং রাজ্যপালও ওনাকে কল করলেন, কেন এরকম হইতেছে বলে উনি প্রশ্নের সম্মুখীন হইলেন। পরে তাদের যে রাজ্য সরকার থেকে বিভিন্ন জিনিসগুলি তাই বললেন, এটা উনি বললেন। যাই হোক, আমার সহকর্মী মাননীয় মেবার কুমার জামাতে সিডব্লিউসি মেম্বার এবং মাননীয় রাজেশ্বর দেববর্মা মাননীয় সিডব্লিউসি মেম্বার পরশুদিন রাত্রে আলোচনাতে ওনারা সবাই আছেন। আমাদের ফাউন্ডার মহারাজ প্রদ্যুৎ কিশোর উনিও যুক্ত ছিলেন। ওইখানে আমাদের সিদ্ধান্ত অনুসারে আজকে আমরা চিফ ইলেকশন অফিসারের সঙ্গে আমরা দেখা করি। তারপরে বাদ বাকি বিভিন্ন আলোচনা আমি ওনাদেরকে মুভ করবো, আলোচনা করবো। Thank you. 2 lines in English, sir. Who you have met today, and for what are the demands that you have kept mainly, and how long this ADC election is not taking? According to our video conferencing day before yesterday night, that is, we were 8 people. We joined together and we have discussed about 2 pending seat of TTADC and why this village committee election is not held. So these were the issues, including Panchayat also, because these all elections are very much essential for the village development also. And Commissioner was trying to
justify. There were some technical problem with, and we said that okay, we humbly agree that you may have some problem, but do you justify that for a long time village people are deprived of their genuine right? Because the village committee is so important for the village people, and Panchayat also, and ADC seats also. So we have appraised him, we have requested him to come away from different barriers of his created problem. And he was summoned by governor also. He said the same thing. And we finally told him whether you are convinced that you are really trying to overcome the barriers of constitution or state government or district council. Some other problem may be there, but whether you are trying to overcome them and hold election. According to him, finally he said in August they will complete this Panchayati election. And from that election, after next 4 months, they can hold the village committee also and district council 2 seats also. So that's what he was assuring us. So we say that we do not come here for sort of just debate, but we want that our village people should be covered under constitution. And it's not that you or I or we want to do this and that only, but that is a mandatory. People want their rights through election. This is the constitution of our sovereign India. So next issue I will request my honorable CWC members to say it. Thank you.